নিয়ে আসলাম এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। দূরদর্শন চক্রে কুপকাত হলো পাকিস্তান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া গিফট প্রথম ব্যবহার করেই পাকিস্তানের চোখ বানচাল করে দিল ভারতীয় সেনা। রাশিয়ার কাছ থেকে পাওয়া এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ভারতীয় সেনা যার নাম দিয়েছে দূরদর্শন চক্র, বুধবার মধ্যরাতে তার সাহায্যেই মাঝ আকাশেই ভেঙে চুরমার হয়ে গেল পাকিস্তানের মিসাইল। শুধুমাত্র তাই নয়, পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে ঢুকল ভারতের ড্রোন। ইসরায়েলের কাছ থেকে পাওয়া হারব ড্রোন ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সিস্টেম। সব মিলিয়ে গুড়িয়ে গিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। যুদ্ধের আবহে ভারতের 15টি শহরকে টার্গেট করে মিসাইল আনার চেষ্টা করেছিল ইসলামাবাদ, কিন্তু পাকিস্তানের সেই সব প্রচেষ্টা বানচাল করে দিল ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধের আবহে কেঁপে উঠল পাকিস্তান। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের লাহোরের বিমানবন্দরে পরপর বিস্ফোরণ ঘটে। এর কয়েক ঘন্টা পর বিস্ফোরণ হয় করাচি এবং রাওয়ালপিন্ডিতেও। এছাড়া বুধবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত পাকিস্তানের 12টি শহরের 15টি স্থানে বিস্ফোরণ হয়েছে। পাকিস্তানকে ধমক দিল আমেরিকা, এশিয়া শান্তি নষ্ট করবে না। যুদ্ধ পরিস্থিতির জন্য কার্যত পাকিস্তানকেই দায়ী করল আমেরিকা। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। অবিলম্বে যাতে পাকিস্তান আর নতুন করে ভারতের মাটিতে হামলার চেষ্টা না করে সেই বার্তা দেন তিনি। পাকিস্তানের সব সিনেমা, গান ও ওয়েব সিরিজ নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ করল কেন্দ্র। পাকিস্তানি তারকাদের পর এবার সে দেশের ছবি ও সিরিজ ভারতে প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করল নয়াদিল্লি। জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ভারতের অপারেশন সিন্দুরের মধ্যে পাকিস্তানের জন্য দ্বিগুণ ধাক্কা। স্বাধীনতার ঘোষণা দিয়ে বালুচ লিবারেশন আর্মি বালুচিস্তান প্রদেশের বুলান এবং কেন্ত অঞ্চলের 2টি পৃথক হামলায় 14 জন পাক সেনা খতম হয়েছে বলে জানা গিয়েছে।